সিজনের শেষে আজকে মাছ ধরতে এসেছি, শীত পড়ে গিয়েছে। পুকুরটা এই যে সুন্দর বাঁশঝাড়, এখানে বাঁশঝাড়ের এখানে আমরা মাছ ধরবো আজকে। এখানটাই পজিশন ইয়ে করেছি, তো শুরু করবো এবারে। চার করব, চার করার পরে সব এক এক পদ্ধতি দেখাচ্ছি, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য অনেক খেটে খুঁটে ভিডিও বানানো, পাশে থাকবেন, এটুকুই কাম্য। আপনাদের ভালোবাসাতে ভিডিও বানাতে আমাদের আরও আগ্রহী করে তোলে। তাহলে শুরু করি। হ্যাঁ, এটা হচ্ছে খোল ভেজে নিয়ে এসেছি বাড়ি থেকে সুন্দর করে। খোল দেবো, তারপরে চলে আসবে এই একটা মিক্সিং করে নিয়ে এসেছি। সব ধরনের জিনিস আছে এখানে। এখানে একাঙ্গি, বজ গুঁড়ো, আচার, সব ধরনের জিনিস আছে এখানে। পোলাও সবই দেওয়া আছে। তো অল্প অল্প করে সব মিক্সিং করবো এখানের মধ্যে। আর চার বানাতে গেলে সবসময় মাথায় রাখবেন, যেটা টোপটা জলে ফেলবেন সে টোপে যা যা দিচ্ছেন টোটালটা কিন্তু চারেও অল্প অল্প সামান্য জিনিস দিতে হবে। হ্যাঁ, মানে আমি টোপ বানাচ্ছি যে জিনিসটার, সেই জিনিসটা যেন আমার চারের মধ্যেও অল্প অল্প করে জিনিস দেওয়া থাকে। তাহলে পরে জিনিসটা যখন টোপটা ফেলা হয় জলে, তো মাছ তাড়াতাড়ি খায়, কারণ ওই চারের সঙ্গে আগেই জিনিসগুলো থাকে। এটা একটু মদের মিয়া পচুই, যেটাকে বাংলায় বলে। তার সাথে দেবো এর মধ্যে একটু মিষ্টির গাদ। মিষ্টির গাদ দেওয়ার কারণ হচ্ছে, যদি পুকুরে কাতলা মাছ যদি থেকে থাকে, তো মিষ্টির গাদ দিলে পরে কাতলা মাছ খুব আকৃষ্ট হয় চারে। শুধু কাতলা বলে নয়, মিরিক ফিরিক সবাই আসে। মিষ্টির গাদ দিলে চারের একটা ফ্লেভার আলাদা চেঞ্জ হয়ে যায়। এটা দোকান থেকে আনা মিষ্টির গাদ, আমি একটা পরের ভিডিওতে দিয়ে দেবো যে মিষ্টির গাদ বাড়িতে আপনারা কীভাবে বানাবেন, এবং সেটা একবার এক কৌটো বানিয়ে নিলে পরে 1 বছর 2 বছর 4 বছর ইউজ করা যাবে। এটা চলে যাবে মিষ্টির গাদ। আর এর মধ্যে দেবো সামান্য একটু নারকেল পচা। নারকেল পচা একটু দিয়ে দেবো, সামান্য, খুব বেশি না। এবার এগুলোকে একসাথে সব কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। এবার এর মধ্যে মাটি দিয়ে তারপর চার করব। হ্যাঁ, চার আমরা বানিয়ে নিয়েছি, গোল 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 লাড্ডু বানিয়ে নিয়েছি। এবার দেখুন চারটা ছুড়বো, যেখানে আমরা হুইল পাবো সেই অনুযায়ী ছুড়বো। হাতের আংটিটা খুলে নিই, একটা লাড্ডু রাখবা, চারের সাথে চলে যেতে পারে। ছোট্ট একটা লাড্ডু। হ্যাঁ, চলে গেলে মুশকিল হয়ে যাবে। কমপ্লিট চার করা হয়েছে। চিড়ে আমরা একটু ভেজে নিয়েছিলাম, আজকে সুজির টোপ বানাচ্ছি। তো চিড়ে ভিজিয়ে নেওয়ার পরে তার সাথে একটু দুটো রসগোল্লা নিয়েছি, ওই 600-700 গ্রাম সুজির টোপ হবে। এবার এগুলো সব কিন্তু সুন্দর করে একসাথে মাখিয়ে নিতে হবে, যেন দানা দানা না থাকে, তাহলে কিন্তু মিশবে না। আমরা একটুখানি পোলাওটা দেবো, পোলাও যাবে এর মধ্যে। সাদা বাকরের পোলাও, সময় অল্প ছিল তাই কিনে নিয়ে এসেছি, নাহলে এটা ঘরে বানানোর একটা পদ্ধতি আছে, আমার একটা ভিডিওতে বোধহয় দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সব জিনিসটাই কিন্তু এইভাবে ইয়ে করতে হবে, ভালো করে ম্যাশ করতে হবে আপনাদের। যেটা বলেছিলাম, চারে যেগুলো যাবে টোপেও সব সামান্য সামান্য কিন্তু যাবে। নারকেল পচা এখানে অল্প দেবো, বাস।
সামান্য পরিমাণ সব। নারকেল তেল, পিওর শুদ্ধ নারকেল তেল আছে। যার যেটুকু পরিমাণ লাগবে সে সেরকম নিয়ে নেবেন। আমাদের এইটুকু লাগবে, আমরা তাই এইটুকু নিলাম। দেখুন প্রায় হয়ে এসছে, মিশ্রণ করা হয়ে এসছে। দানা দানা যেন না থাকে, কারণ দানা দানা থাকলে কিন্তু লাড্ডু ভেঙে যাবে ছোটার সময়। ওই জন্য যতটা পারবেন এই মিশ্রণটাকে, পেস্টটাকে যতটা পারবেন ভালো করে বানাবেন, কারণ আমরা তো গ্রাইন্ডার মিশ্রণে পুকুর পরে আসি না, হাতে করেই করতে হয়। তো যতটা পারা যায় তাকে কিন্তু ম্যাশ করতে হবে আলু মাখার মতন। যত ম্যাশ করবেন তত ভালো রেজাল্ট পাবেন। এর মধ্যে আরও অনেক কিছু দেবো আস্তে আস্তে, এবং সবে দেখাচ্ছি শুরু। বেশ, এবার আমরা সুজির প্যাকেটগুলো দেবো এর মধ্যে। এইখানে 2 প্যাকেট সুজি প্যাকেট দেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, আপনাদের মাপ মতন আপনারা দেবেন, যেরকম চার করবেন সেরকম অনুযায়ী মাপ মতন দেবেন। মানে সুজি আর একটু লাগবে। এখানে 3 প্যাকেট দেওয়া হলো আমি প্রথমে বললাম 700 গ্রামের মতন আমরা বানাবো চার। এবার এগুলোকে হাতে করে ভালো করে ম্যাশ করতে হবে, যেন প্রত্যেকটা সুজির মধ্যে এগুলো ঢুকে যায় ফ্লেভারটা। এবার এর মধ্যে আমরা দেবো নারকেল ডাস্ট। নারকেল ডাস্ট দিলে কী হয়, লাড্ডুটা জলের তলে ফাটতে তাড়াতাড়ি সুবিধা করে। তার সাথে আমার হাতে বানানো গোবিন্দভোগ চালের সেন্ট পোলাও, এটা বানানোর রেসিপি দেখিয়ে দেবো আমি। কৌটোটা একটু টাইট লেগে গেছে মনে হচ্ছে। ফুলছে এটা মিশিয়ে নিয়ে তারপরেও কিছু জানার ইচ্ছা থাকলে আপনারা কমেন্ট করবেন, কমেন্টে লিখবেন। আপনাদের কিছু জানার থাকলে সেই উত্তর দিয়ে দেবে সুমন ভাই। খুলে গেছে, এটা দেখতে পাচ্ছেন। এটা গোবিন্দভোগ চালের পোলাও একটা আমি বানিয়েছি। এটা ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। যা সামান্য পরিমাণ দেবো, এটা খুব বেশি দেবো না, প্রচুর সেন্ট এটাতে। সব জিনিসটাকে পুরো এইভাবে মিশিয়ে দিতে হবে। পজ করো ফোনটা রিসিভ করো। লাড্ডু টপ রেডি, সুজির লাড্ডু বোল্ডার প্রস্তুত করে দিয়েছি ছোড়ার জন্য। এবার দেখা যাক আজকে রেজাল্ট কী হয়। আজকে সুজির টোপ আছে,
এরপর আমরা এই মহুয়ার ল্যাপিং দেবো, আর পনির পচা তার সাথে এনেছি, পনির পচা ও মহুয়ার ল্যাপিং আমরা কিন্তু এরপর দেবো লাড্ডুর উপরে, তারপর থ্রো করবো। সঙ্গে থাকুন, দেখাচ্ছি আর পরে কী হয়। তিনটে হুইল পেতে দিয়েছি আমরা। ক্যামেরাম্যান চলে যাওয়ার জন্য মাছ তোলা হলো দেখাতে পারিনি, বাট এটা ওই পুকুর থেকে কিন্তু ধরা মাছ। এই মাছ কটা আমরা পেয়েছি এবং সুজির টোপ আমাদের সাকসেস।